তারপরে ইউজ করছি গুড ব্রাইটসের একটা টোনার ইউজ করার পরে সবসময় ভালো করে মুখে অ্যাবজর্ব করে নিতে হবে। এরপর ইউজ করছি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজার, যেহেতু সামার সেহেতু জেলকে একটা ময়শ্চারাইজার ইউজ করবো। যেহেতু ডে মেকআপ করছি সেহেতু আমি একটা পন্ডসের সানস্ক্রিন ইউজ করছি। এটা ভালো করে মুখে গলায় ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। সানস্ক্রিন ইউজ করার পর ইউজ করবো প্রাইমারটা। এরপর ইউজ করছি ইনসাইডের একটা প্রাইমারটা খুবই এসেন্সিয়াল একটা পার্ট মেকআপের। প্রাইমার আমাদের মুখকে প্রোটেক্ট করে। যেহেতু মেকআপ লুক শেয়ার করছি সেহেতু আমি কোনো ফাউন্ডেশন বা কালার কারেক্টিং করছি না। এটাকে স্কিপ করে আমি আমার হাইলাইট জোনে আমার স্কিন শেডের থেকে এক শেড লাইট কনসিলার ইউজ করছি এবং সেটাকে ভালো করে একটা ভেজা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করলে তবেই মেকআপের ফিনিশিং আসবে। অবশ্যই ভালো করে ব্লেন্ড করবে। এরপর আমি বেস থেকে সেট করে নিচ্ছি পিকনির একটা কম্প্যাক্ট দিয়ে। কম্প্যাক্টে পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে বেসটা ভালোভাবে সেট হয়। এরপর মাইক ফ্লেমের একটা প্যালেট থেকে আমি হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি। বেশি কন্ট্রোল করছি না যেহেতু আমার মুখটা শার্প। সাথে একটু নোজ কন্ট্রোল করবো। নোজ কন্ট্রোল করলে নাকটা শার্প লাগে। এই একই প্যালেট থেকে আমি ব্লাশার অ্যাপ্লাই করছি। ব্লাশার অ্যাপ্লাই করার পরে এই সেম প্যালেট থেকে আমি হালকা করে হাইলাইট করে নেব। যেহেতু ডে মেকআপ যেহেতু বেশি হাইলাইট করবো না, হালকা করে হাইলাইট করবো। হাইলাইট করার পর অবশ্যই মেকআপটাকে ফিক্স করতে হবে। এর জন্য আমি ইনসাইডের একটা ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নেব। এরপর আমি 2 মিনিটের ওপর আই মেকআপ করবো। আই মেকআপটা করছি জল থেকে কয়েকটা ব্রাউন শেড নিয়ে ব্লাশের মাধ্যমে ভালো করে আই লিপের ওপর অ্যাপ্লাই করে নেব। খুবই ইজি একটা আই মেকআপ, খুব সহজে আই মেকআপটা করা যায়। এরপর একটু হালকা গোল্ডেন অ্যাপ্লাই করছি। তারপর আমি লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইনারটা অ্যাপ্লাই করার পর মার্সের একটা লিপ লাইনার দিয়ে ভালো করে লিপটাকে ড্র করে নিয়ে মাইক্লেমের একটা লিপস্টিক ইউজ করছি। কালারটা খুবই মিষ্টি। এটা ছিল আজকে আমার ফাইনাল লুক। তো অবশ্যই কমেন্ট করে জানিও।